বিকতাল ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৬২। পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে অসন্তোষ থেকে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তাদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA বলেছে, ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২,২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস IHRNGO অন্তত ৫১ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর দিয়েছে। এদের মধ্যে ৯টি শিশু। নিহত হয়েছেন এমন ২২ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করেছে BBC ফার্সি। ইরানের ভেতরে BBC সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ থেকে সরকার পতনেরও ডাক দেওয়া হচ্ছে। আন্দোলন দমনে কঠোর হয়েছে ইরান সরকার। মাঠে নামানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইরানের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক ছাড়াও বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। ইন্টারনেট না থাকায় পরিস্থিতির পুরো চিত্র গণমাধ্যমে আসছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা। ইরানে চলমান এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর এবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সরকারের পক্ষেও বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার বিক্ষোভের ১৩তম দিনে ইরানের ৩১টি প্রদেশের সবকটিতে মানুষ সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজধানীসহ শতাধিক শহরের রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। তাদের মধ্যে আছেন শিক্ষার্থী, তরুণী ও নারীরাও। ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় এবং বিদেশ থেকে ফোন কল না ঢোকায় বিক্ষোভে হতাহত ব্যক্তির তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। এদিকে গতকাল শুক্রবার ট্রাম্প আবারও হুঁশিয়ারি করে বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে। দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। এদিন হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও সম্ভব হবে বলে কেউ ভাবতেন না। পুতিনকে মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেফতার করা হতে পারে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার ৯ জানুয়ারি সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার মতে, পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গত ৩ জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর জেলেন্সকি ইঙ্গিত দিয়েছিলেন যে একজন স্বৈরাচারককে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে। তবে ট্রাম্প জেলেন্সকির সেই ধারণাকে নাকচ করে দিয়ে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। ট্রাম্প দাবি করেন তিনি এর আগে ৮টি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন। ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান, কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে।
উল্লেখ্য, পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কর্তৃক যুদ্ধাপরাধীর গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে। ট্রাম্প জানিয়েছেন মাদুরোর উত্তরসূরিদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী। ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর পরিকল্পনাও করছেন ট্রাম্প।